আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলছি বা বলতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যে বর্তমান সময়ে ইসলামটাকে ফলো করা মানে হচ্ছে নিজেকে অপরাধী মনে করা। আজকের দিনে ইসলামকে ফলো করে চলা, ইসলামের কথা বলা, সত্য কথা বলাটা যেন অপরাধ। সত্য কথা সমাজ মেনে নিতে চায় না। যখন আপনি সঠিক কথা বলছেন তখন সমাজের লোক আপনাকে ভিন্ন চোখে দেখছে। আপনার যেন চোখের বালি আপনাকে সহ্য করছেন, আপনাকে ফিতনাবাজ, দাঙ্গাবাজ, জঙ্গি, নানা রকমের কথা আপনাকে বলছে শুধুমাত্র সত্য বলার কারণে। চলুন, কেন ঘটছে এটা, কি কারণে ঘটছে আপনার সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল আসবে যেই সময় আস-সাবিরু ফীহিম আলা দীনিহিম কাল কাবিদি আলাল জামরি, যে সময়টা অনেক ধৈর্যের সময় হবে। সেই সময় হাতের উপরে জ্বলন্ত অগ্নিকুণ্ড রাখাটা যেমন অসম্ভব, ঠিক তেমনই মনে হবে ইসলামের পথে, দ্বীনের পথে নিজের জীবনকে পরিচালনা করা এতটা ভয়ঙ্কর সময় হবে। আমার মনে হয় এই সময়টা আজকেই চলে এসেছে। এই হাদিসটি এসছে তিরমিজির 2260 নম্বর হাদিস। আজকের সময় আমি অনুধাবন করেছি, অ্যানালাইসিস করেছি, গবেষণা করেছি যে যত ইসলামকে ফলো করছে, ইসলামের কথা প্রচার করছে, সত্য কথাগুলোকে বলছে, আগে পিছিয়ে ভাবনা চিন্তা না করে, সেই ছেলেটাই, সেই ব্যক্তিটাই যেন সমাজের চোখে সবচেয়ে বড় বোঝা, সবচেয়ে বড় অপরাধী। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যে সময় ইসলামকে ফলো করা মানে হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডকে হাতে রাখার সমতুল্য বা তার চাইতে ভয়াবহ। আপনি ধৈর্য ধরুন, আপনি এই সময় অবস্থান করছেন। এই সময় অবস্থান করার কারণে আপনার অনেক বেশি কিন্তু মর্যাদা আছে। মর্যাদা নিয়ে পরে বলছি। এই হাদিস নিয়ে ইমাম তিরমিজি কি বলেছে আপনি জানেন? মানুষের মধ্যে ওই সময় গুনাহের প্রসারটা অনেক বেড়ে যাবে, অপরাধপ্রবণ মানুষ বেশি হবে। নাম্বার 2, ভালো কাজকে অস্বাভাবিক মনে হবে। অপরাধ করে করে মানুষের ভালো কাজটাকেই যেন খারাপ মনে হবে, অস্বাভাবিক একটা ব্যাপার মনে হবে। 3 নাম্বার, সুন্নাতকে বিদআত বলা শুরু হবে। ইমাম তিরমিজি বলছেন মানুষ সুন্নাত যেটা সেটাকে বিদআত বলবে, আর বিদআতটাকে সুন্নাত মনে করবে। যেমন আজকের দিনে দেখেন, সুন্নাত হচ্ছে আপনার সম্মিলিত মোনাজাত না করা, বরং একা একা দোয়া করা, আর ভাইয়ের জন্য দোয়া করবে জানাজার ময়দানে একা একা। কিন্তু আজকে সম্মিলিত মোনাজাত করে করে মনে করে সেটা সুন্নাত, আর এটাকে বিদআত মনে করেছে। ফিতনাবাজ বলা হচ্ছে। 5 ওয়াক্ত নামাজের শেষে সম্মিলিত মোনাজাত হয়ে আসছে। আজকের দিনে যে বলছে সম্মিলিত মোনাজাত করা যাবে না, সেই ব্যক্তি ফিতনাবাজ, এই নাকি বিদআত করছে, আর ওটাই নাকি সুন্নাত ছিল। এই হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে বাস্তবতা। রমজান মাসের ওই বারবার টাইমিং বলা, রাত্রে 1টার সময় আজান দেওয়া, তারপর গজল বলা, তেলাওয়াত করা, বারবার টাইমিং বলা, এই সমস্ত বিষয়গুলো যখন বলা হচ্ছে বলা যাবে না, তখন বলা হচ্ছে এই লোকটা অন্যায় করেছে, সমাজে ফিতনা ছড়াচ্ছে। আসলে ওটাই সুন্নাত ছিল, যেটা চলছিল বারবার টাইমিং বলা, একটা সময় চেঁচামেচি করা, এটাই নাকি সুন্নাত। আর যেটা করা যাবে না বলছি, এটাই নাকি বিদআত। এই তো বাস্তবতা। ইমাম তিরমিজি ওটাই বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময় মানুষ মনে করবে সুন্নাতটাকে বিদআত, বিদআতটাকে সুন্নাত মনে করবে। তিনি বলছেন সুন্নাতের উপর টিকে থাকার হলে অনেক ধৈর্যের প্রয়োজন। সেই সময় মিসকাত হাদিস নম্বর 5386-তে কোট করে উনি বলছেন, ওই সময় সুন্নাতের উপর টিকে থাকাটা অনেক ধৈর্যের প্রয়োজন দরকার, অনেক ধৈর্য দরকার সুন্নাতের উপর টিকে থাকতে হলে। আমার মনে হয় এটাই সেই সময়। প্রিয় ভাইয়েরা আমার, চলুন, আল্লাহ তাআলা এই মানুষগুলোর যদি ধৈর্য ধরে এই দ্বীনের উপর টিকে থাকতে পারে, তাহলে তিনি বলছেন একটি হাদিসের মধ্যে, ফায়দুল কাদির হাদিস নম্বর 8739, আল্লাহ তাদের জন্য উচ্চ মর্যাদা নির্ধারণ করেছেন। চিন্তা করেছেন আপনি এই সময় যদি সুন্নাতের উপর টিকে থাকেন, তাহলে আপনার মর্যাদা অনেক উচ্চ। টেনশনের কোনো কারণ নেই, আপনি চেষ্টা চালিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালান সুন্নাতের উপর টিকে থাকার। নাম্বার 2, পূর্ববর্তী
যে সমস্ত মানুষগুলো ছিল রসুলের যুগে তার চেয়ে অনেক বেশি স্বভাব আপনি পাবেন। সিলসিলা সহিহ হাদিস নম্বর 598 এবং আলবানি তিনি বলেছেন কথাটি, হাদিসটি কোট করেছেন সিলসিলা সহিহ হাদিস নম্বর 558। এবারে চলেন, পরিস্থিতি যেমনই হোক আপনাকে কিন্তু ইসলামের উপরে, সুন্নাতের উপরে টিকে থাকতেই হবে। রসুল বলছেন আমার মৃত্যুর পরে মানুষ বিভাজিত হয়ে যাবে, খণ্ডে খণ্ডে বিভক্ত হবে, হাজারো মতভেদ তৈরি হবে। সেই সময় তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরবে, হেদায়েত প্রাপ্তদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। কখনো তোমরা আমার সুন্নাত থেকে ছিটকে যাবে না। আবু দাউদ হাদিস নম্বর 4607, তিরমিজি হাদিস নম্বর 2676। তার মানে আপনাকে সুন্নাতের উপর টিকে থাকতে হবে, আঁকড়ে কামড়ে ধরে থাকতে হবে সুন্নাতকে। চলেন এবারে আমি মর্যাদা নিয়ে কথা বলতে যাচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ওই সময় ধৈর্য নিয়ে ইসলামের কোনো সুন্নাতকে, আমার কোনো সুন্নাতকে উজ্জীবিত করে আঁকড়ে ধরে একটা সুন্নাতকে বাস্তবায়ন করে, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। আল মুতামাশশাকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আজরু শাহিদান, যখন উম্মতের মধ্যে ফাসাদ তৈরি হবে, ফিতনা তৈরি হবে, ওই সময় যদি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, তাহলে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। চিন্তা করেছেন? হাদিসটি এসছে সুআবুল ঈমান হাদিস নম্বর 10248। আলহামদুলিল্লাহ, আপনি যদি একটি সুন্নাতকে আঁকড়ে ধরেন আপনি শহীদের মর্যাদা পাবেন। শহীদ মানে জান্নাতি, শহীদ মানে জান্নাতি, শহীদ মানে জান্নাতি। আল্লাহ বলছে শহীদরাকে কোনোদিন মৃত বলো না। একজন শহীদের কি মর্যাদা পাবে না? চলুন, রসুল করিম বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 50 জন শহীদের মর্যাদা পাবে সে ব্যক্তি। ইন্নাকুম তাজিদুনা আলা আওয়ানান ওয়ালা ইয়াজিদুনা ফি কুন আজরু 50 মিনকুম। আবু দাউদ 4341, তিরমিজি 3058 নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে, যেই ব্যক্তি সেই সময় আমার একটা সুন্নাতকে মেনে নেবে, একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, একটা সুন্নাতকে বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি 50 জন শহীদের মর্যাদা পাবে। সাহাবীরা বলছে যে তারা কি সেই সময়ের 50 জন শহীদের মর্যাদা পাবে নাকি আমাদের সময়ের 50 জন শহীদের মর্যাদা পাবে? রসুল বলছেন আজরু 50 মিনকুম, তোমাদের মতো 50 জন ব্যক্তি শহীদ হলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব ওই যুগে পাবে, ধৈর্যের যুগে পাবে, যে সময় মানুষের মধ্যে ফিতনা তৈরি হবে, সুন্নাতকে আঁকড়ে ধরা, হাতের উপরে আগুন রাখার সমতুল্য, তার চেয়ে ভয়ঙ্কর হবে। ওই সময় যদি আমরা একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, তাহলে সেই ব্যক্তি 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার কি করা উচিত। যে যাই বলে বলুক, যে যাই করে করুক, এখন আপনার কাজ হচ্ছে একটা সুন্নাতকেও যদি সুযোগ পান হাতছাড়া করবেন না। নেকি যতই ছোট হোক ছাড়া যাবে না, আর পাপ যত ছোট হোক করা যাবে না। নেকি যত ছোট হোক ছাড়া যাবে না, পাপ যত ছোট হোক করা যাবে না। আপনি সুন্নাতকে আঁকড়ে ধরুন, 50 জন শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন কথাটি। আশা করি বুঝতে পেরেছেন। কখনো মানুষের কথায়, মানুষের আঘাতে আপনি আঘাতপ্রাপ্ত হয়ে নিজেকে অপমানিত মনে করবেন না। অপমান তারা করুক, আপনি আপনার কাজ করে যান, বলে যান হক কথা। কে আপনাকে শত্রু ভাবছে, কে আপনাকে মিত্র ভাবছে, এটা ভুলে যান। রসুল বলেছেন ওই জামানায় দিনের উপরে টিকে থাকাটা হাতের উপরে আগুন রাখার সমতুল্য। অর্থাৎ আগুন রাখা যেমন অসম্ভব, দিনের উপরে টিকে থাকাটা অসম্ভব, কিন্তু যদি কেউ থাকে তাহলে তার মর্যাদা অনেক বেশি। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি দিনের উপরে অটল থাকা তৌফিক দান করো, আমিন। আর যারা অযথা সুন্নাহকে মেনে নিতে না পেরে তোমার সুন্নাহর উপরে এই মানুষগুলোর উপরে আঘাত করার চেষ্টা করছে, তাদেরকে তুমি হেদায়েত দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।